রক্ত 6 মাস পর পর দেয়া, মৃত্যুর পর দেহের কিছু অংশ কাউকে দান করা, এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? হ্যাঁ, 6 মাস পর পর অথবা 3 মাস পর পর যদি কেউ রক্ত দিয়ে থাকেন, এটা জায়েজ। মানে মানুষের কল্যাণে অথবা যাদের প্রয়োজন রয়েছে তাদের প্রয়োজনে রক্ত দান করা জায়েজ, বিক্রি করা জায়েজ নেই। বিক্রি করা জায়েজ নেই। যদি আপনি রক্ত বিক্রি করেন তাহলে হারাম হয়ে যাবে। কিন্তু যেহেতু রক্তের প্রয়োজন হয় অসুস্থ ব্যক্তিদের জন্য, বেশিরভাগ ক্ষেত্রে এখন ব্লাড ব্যাঙ্কগুলোর অনেক চাহিদা। অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে যাদেরকে রক্ত দিতে হচ্ছে নিয়মিত, প্রায় প্রতিদিন অনেক রক্ত দিতে হচ্ছে রোগীদেরকে। এই জন্য আগে থেকেই ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত কালেক্ট করে রাখা হচ্ছে। সেক্ষেত্রে যদি কেউ রক্ত দিয়ে থাকেন তার এই রক্ত দেওয়াটা জায়েজ। এটা ফরজ ওয়াজিব সুন্নত নয়। তবে যদি কেউ দান করেন, দানের সওয়াব পাবেন, তিনি সদকায়ের সওয়াব পাবেন। এটা জায়েজ, কিন্তু সদকায়ের সওয়াব পাবেন যেহেতু তিনি দান করেছেন, এই জন্য তিনি সেই সওয়াবটুকু পেয়ে যাবেন। কিন্তু বাধ্যতামূলক নয় যে অবশ্যই তিনি 6 মাস পর পর রক্ত দিতেই হবে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। তিনি যখন সুযোগ হয় তিনি রক্ত দিবেন, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু এখানে আমরা যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো এই, বর্তমানে দেখা যায় যে অনেককেই একটা সুযোগ যেহেতু এসে গিয়েছে, তখন দেখা যায় যে 6 মাস অথবা 1 বছর পর পর তিনি 1 ব্যাগ করে রক্ত বিক্রি করতেছেন। যেহেতু ব্লাড শরীরের মধ্যে মূলত একটা হয়, রিক্রিয়েট হয়, নতুন করে আবার সৃষ্টি হয়। তো এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। এটা সম্পূর্ণরূপে হারাম। এটা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে হারাম। কারণ হচ্ছে এটা মূলত বিক্রি করার হচ্ছে মানবদেহ বিক্রি করার মতো, মানবদেহের একটি অংশ বিক্রি করার মতো এটা কোনোভাবে জায়েজ নেই ইসলামী শরিয়া অনুযায়ী। তাই রক্ত দান করা যাবে, সাহায্য করা যাবে, কিন্তু বিক্রি করা যাবে না। আরও উনি জানতে চেয়েছিলেন যে মৃত্যুর পর দেহের কিছু অংশ কাউকে দান করা, না, মৃত্যুর পরে মৃত ব্যক্তির আর অধিকার নেই তার দেহকে তিনি কোনোভাবেই সেটা দানও করতে পারবেন, বিক্রিও করতে পারবেন, কোনোটা অধিকার তার নেই। কারণ এটা আল্লাহ তাআলার অধিকারের মধ্যে চলে গিয়েছে। মৃত্যুর পরে এটা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের মধ্যে চলে গিয়েছে। সুতরাং কেউ যদি দান করে থাকেন তিনি কবিরা গুনাহ করলেন, এটি হারাম, সম্পূর্ণরূপে হারাম। এ কাজটি তার জন্য জায়েজ নেই যে তিনি বলেন যে আমি মৃত্যুর পরে আমার চোখ দুটা খুলে নিয়ে যাবেন, আমার দাঁতগুলো খুলে নিয়ে যাবেন, অথবা আমার হার্ট খুলে নিয়ে গিয়ে আরেকজনকে লাগাই দিবেন, অথবা আমার লিভার এটাকে মৃত্যুর পরে নিয়ে গিয়ে তারপরে আরেকজনের লিভার সেখানে ট্রান্সপ্ল্যান্ট করবেন, অথবা আমার কিডনি নিয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করবেন। এটি মৃত্যুর পরে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই, তিনি এই কাজটি করবেন। কিন্তু একটি প্রেক্ষাপটে ওলামায়ে কেরাম, সুনির্দিষ্ট একটি প্রেক্ষাপটে ওলামায়ে কেরাম এই বিষয়টাকে জায়েজ বলেছেন। সুনির্দিষ্ট একটি প্রেক্ষাপটে, সেটা হচ্ছে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে প্রেক্ষাপটে একজন লোক দেখা গিয়েছে যে তার একেবারেই মৃত্যু নিশ্চিত, মৃত্যু হয়ে গিয়েছে। অথচ একজন লোকের তার কিডনির মহা প্রবলেম, এখন তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, আর এই লোকটা মারা যাচ্ছে। এই লোকটার কিডনিটা যদি নেওয়া যায়, তাহলে এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে আরেকজনের তাকে কি করা যেতে পারে, তাকে সহযোগিতা করা যেতে পারে। এক্ষেত্রে হয়তো তার বাঁচার সম্ভাবনা থেকে যেতে পারে। অথবা এই লোকটার লিভার যদি নেওয়া যায়, নিয়ে আরেকজনের লিভারে যদি ট্রান্সপ্ল্যান্ট করা যায়, তাহলে এই লোকটা বাঁচার সম্ভাবনা রয়ে গিয়েছে। এই অবস্থায় ওলামায়ে কেরাম জরুরি ভিত্তিতে এই ফতোয়া দিয়েছেন যে এই একেবারেই মৃত হতে পারে যে মৃত দিমাগ হতে পারে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ। এই অবস্থায় যদি তার কোনো অঙ্গ যদি নিয়ে অন্য কাউকে হেল্প করার প্রয়োজন থাকে, অথবা হেল্প করার মতো সুযোগ থাকে সুনির্দিষ্ট ব্যক্তিকে, সুনির্দিষ্ট ব্যক্তির, তাহলে এক্ষেত্রে এই কাজটি করা জায়েজ রয়েছে। তবে সেটি ওলামায়ে কেরামের পরামর্শ সাপেক্ষে হতে হবে। এমনও দেখা যায় যে মায়ের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, মার এখন জীবনযাপন করা খুব কষ্টকর, ছেলের 2টি কিডনি সুস্থ আছে। ডাক্তার বলছেন যে পরীক্ষা করে যে ছেলের কিডনি মাকে দেওয়া যাবে। সেক্ষেত্রে ছেলে কি মাকে একটি কিডনি দান করতে পারে? হ্যাঁ, তা দিতে পারবে। যেখানে এতটুকু অপশান রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে একটি দিয়ে একজন ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে সম্ভব,
মানে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। সেক্ষেত্রেও সন্তান তার মাকে মানে ওই সন্তানের কিডনি দিয়ে সহযোগিতা করতে পারবে, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সেটা হতে হবে সন্তান মানে সন্তানের জীবিত অবস্থায়, সন্তান নিজেই মানে রাজি হয়ে মানে সজ্ঞানে বলবে যে হ্যাঁ ঠিক আছে আমার কিডনি আমার মাকে দিলাম। কিন্তু মানে সন্তান একথা বলবে না যে না আমার মৃত্যুর পরে আমার মানে শরীরে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে আমার হাত দুইটা কেটে নিয়ে আরেকজনকে দিয়ে দিবে, অথবা চোখ দুইটা খুলে নিয়ে আরেকজনকে দিয়ে দিবে। জীবিত ব্যক্তির মতো মৃত ব্যক্তিও আল্লাহর কাছে সম্মানিত। হ্যাঁ, সম্মানিত। আর দ্বিতীয় নম্বর তাহলে আর মানুষ থাকবে না। মৃত্যুবরণ করলে তা অঙ্গচ্ছেদ করে তাকে বিকলাঙ্গ করে ফেলা হবে, তাহলে আর মানুষের দৃশ্য বিষয় হবে, সেটা তো মানুষের প্রতি অসম্মান। না, মানুষের প্রতি অসম্মান হবে শুধু তা নয়, তাহলে মানুষের মানব দেহ সম্পূর্ণরূপে একটা ব্যবসায়িক পণ্যে পরিণত হয়ে যাবে মৃত্যুর পরে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট হয়ে যাবে। তাহলে সন্তান ইচ্ছে করলে জীবিত অবস্থায় মাকেও কিডনি দিতে পারবে এবং অন্য আপনজনকেও সে ইচ্ছা করলে দিতে পারবে।